সেন্টারে উপস্থিত হয়েছেন আমাদের অবলা বন্যপ্রাণী সংরক্ষণের একটা সংস্থার কর্ণধার। উপস্থিত আছেন বীণাপানি স্টাডি সেন্টারের কর্ণধার মন্ডল মহাশয়। প্রত্যেককে এই অ্যাওয়ারনেস একটা ক্যাম্প করার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে একটা বিশেষ দিনে উনি উপস্থিত হয়েছেন। স্যার বললেন যে রিভার ডে আর আমাদের মোটর যান বন্ধ রাখার যে একটা দিন, আর একটা দিন হলো একশৃঙ্গ গন্ডারের একটা দিন, বিশেষ একটা দিন। তো প্রথমেই বলি যে স্যার যে আজকে রিভার ডে কথাটা বলেছে, আজকে কিছুদিন আগে আমাদের ডিভিসি যে জল ছেড়েছে তাতে আমরা দেখেছি যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, এছাড়াও আমাদের সংলগ্ন জেলা হাওড়া, হুগলি, এছাড়াও আমাদের কিছু ময়নার কিছু অংশ প্লাবিত হয়েছে। তো এই প্লাবিত হওয়ার পিছনে আমরাও অনেকটাই অংশে দায়ী। কেন? আমরা অনেকাংশে এই যে নদী নালা, আমাদের যে ভৌগোলিক অবস্থানটা আমাদের এখানে, আমরা সমতল ভূমিতে বসবাস করি। তো সমতল ভূমিতে বসবাস করার ফলে যে যারা একটু উঁচু এলাকা থেকে যে জল আগুলো আসে, সেগুলো অতিরিক্ত কিছুদিন আগে আমাদের নিম্নচাপ প্রচণ্ড বৃষ্টি হয়েছে পাহাড়ি এলাকাতে, সেই যে জলটা গড়িয়ে কোথায় জমা হচ্ছে, সেই কিছু আমাদের জলাধারে কিছু জমা হয়েছে। কিন্তু জলাধারে যখন অতিরিক্ত জল জমা হয়ে যায়, তখন জলাধারকে বাধ্য হয়ে জলটা ছাড়তে হবে। তো সেই জলটুকু, সেটাও যেহেতু উঁচু জায়গা, তাহলে এই সমতল ভূমিতে জলটা ছেড়ে দেওয়ার ফলে আমাদের এলাকাগুলো প্লাবিত হয়ে যাচ্ছে। কিন্তু এই যদি আমাদের নিকাশি ব্যবস্থাগুলো যদি একটু ভালো থাকতো, আমার মনে হয় জল হয়তো আসতো, জল আসবে। কারণ জল যাওয়ার জায়গাটা এটা প্রকৃতির জিনিস, আমরা কেউ আটকে রাখতে পারবো না। জল তার নির্দিষ্ট মনে আপন গতিতে সে চলে যাবে। এই যে আমাদের আমরা সমুদ্র উপকূলবর্তী এলাকার থাকার ফলে আমাদের এখানে নদী নালার সংখ্যাটা অনেকটাই বেশি, এবং খাল বিলগুলো প্রচুর। খাল বিলগুলোতে এখন অত্যন্ত পরিমাণে এই যে প্লাস্টিক জাতীয় আমাদের যে দৈনিক বর্জ্য পদার্থগুলো, সে প্লাস্টিক হতে পারে, কোনো কিছু বটল হতে পারে, আমরা কী করি ওখানে ফেলে দেওয়ার ফলে কী হচ্ছে, বা বিভিন্ন ধরনের দেখা যায়, লক্ষ্য করবে এই যে খালে বিভিন্ন ধরনের জালগুলো দেখা যায়। জালে স্যার বলছিলেন যে খালে অনেক সময় থার্মোকল, এটা আমার প্রতিনিয়ত চোখে ধরা পড়ে। প্রায় প্রতি 10 মিটার অন্তর একটা করে জাল। আমি তো ওই খেজুরিতে যাতায়াত করি মাঝে মাঝে, বা প্রায় প্রতিদিনই আমি করা গেছে প্রায় সময়ই থাকি। সুদীপ্ত, সেটা আমি সুদীপ্ত যে ভিডিও করছি, আমার ছাত্র, তো আমার স্কুলের ছাত্র, আমি যে স্কুলটা দেখবো 6 থেকে আমি পড়েছি 10 পর্যন্ত। তো ওই যে জায়গাগুলো, ও যেহেতু অবলার সাথে যুক্ত হয়েছে, আমি হয়তো আগে জানতাম না, কিন্তু আগে আমি জেনে খুবই ভালো লাগলো যে আমার ছাত্র একটা এই অবলা সংস্থার সঙ্গে যুক্ত, এবং তারা যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করছে তার জন্য অবশ্যই একটু ধন্যবাদ। এবং রাজীববাবুকে তো অনেকভাবে ধন্যবাদ। রাজীববাবুর কথা অনেক আমি শুনেছি, কিন্তু আজকে আমার প্রথম এই পরিচয় হলো, আর আগে পরিচয় হয়নি। আমি হয়তো কোনো ক্ষেত্রে আমিও ব্যস্ত থাকি, স্যারেরও অনেক ব্যস্ত থাকি, কোনোদিন হয়তো সংযোগ হয়নি। তো আজকে যেহেতু যোগাযোগ হয়েছে, খুবই ভালো লাগলো। ভবিষ্যতে যদি আরও কোথাও ক্যাম্প করা যায়, তা আমি ওনার সাথে অবশ্যই যোগাযোগ করব। আমি অলরেডি আমাদের কোচিং সেন্টারে করেছিলেন, আমি হয়তো সেখানে উপস্থিত ছিলাম না, দেখা হয়নি।